সবাইকে শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে, প্রতিদিনের মতন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে পহেলা বৈশাখ ছিল, তো ঘুম থেকে উঠেই একটা ফোন আসছে, আমার এক রিলেটিভ মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল সকাল সংবাদটা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। তাই সকালবেলা আমি আমার কি নাস্তা করেছি সেটা ডিটেলসে দেখাতে ইচ্ছে করেনি আর কি। আর ওরকম আহামরি কিছু খাইনি। দেখতেই পাচ্ছেন হলুদ কালার এটা ভাত আমি পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে বাগার দিয়েছিলাম, আর ভর্তা ছিল কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, ডিম ভাজা। তো ওইটাই নাস্তা করেছি। কিন্তু বড় ছেলে ভাত বাগার দেখে বলতেছিল খাবে, তো বললো একটা ডিম পোচ করো আর চিকেন ফ্রাই ভেজে দাও। তো বাসায় সবসময় চিকেন ফ্রাইটা ম্যারিনেট করা থাকে, কারণ আমার দুই ছেলে যখন তখন এই ফ্রাইটা খেতে চায়। তো বড় ছেলেকে আমি খাবারটা টেবিলে দিয়ে আসলাম রুমে, আর ছোট ছেলে ঘুম থেকে উঠেই চলে গেছে, ওর একটা দাওয়াত ছিল। তাই আমি গতকালকে তেমন কিছু আয়োজন করি নাই। আর সবসময় তো করে থাকি, গত বছরও করেছি, মা ছিল। আর আমার শাশুড়ি অনেক পছন্দ করতো পহেলা বৈশাখ আসলে ইলিশ মাছ ভাজা, বিভিন্ন রকমের ভর্তা, পান্তা ভাত। সে পান্তা ভাত খেতে পারতো না, কিন্তু পহেলা বৈশাখ আসলে সে খেত, কারণ ডায়াবেটিক ছিল। তো আজকে মানে গতকালকে তেমন কিছুই করি নাই। চিংড়ি দিয়ে করলা ভাজি করেছি, আর এই সবজি করেছি, আর ডাল রান্না করেছি, যেহেতু ছোট ছেলে বাসায় ছিল না। তো এটা দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর রাতের বেলা বড় ভাবি আমাদেরকে পোলাও, গরুর গোশ, মুরগির গোশ দিয়েছিল, সেটাই খেয়েছে, ওইটার ভিডিও করা হয়নি। তো এই তো টেবিলে সিম্পল খাবার। পহেলা বৈশাখে সবারই ঘরে ভালো ভালো খাবার, আমারও আলহামদুলিল্লাহ আমি মনে করি ভালো খাবারই ছিল, আলহামদুলিল্লাহ। এটাও বা অনেকে খেতে পারে না। সকালে নাস্তা করার পর আপনার ভাইয়া চলে গেছিলো বাহিরে, আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছে, তো আর কিছু আঙ্গুর নিয়ে এসেছে। তরমুজটা দেখতে লাল ছিল, কিন্তু খেতে তেমন একটা মিষ্টি ছিল না। তো তারপরে এখন গরমের মধ্যে তরমুজটা কিন্তু খেতে ভালোই লাগে। আমি কিন্তু বের করার সাথে সাথে তরমুজটা কামড় দিয়ে খেয়ে নিছি, কারণ তরমুজ আমার কাছে ভালো লাগে। তো কি আর করার, তো 2-3 কামড় খেয়ে পরে রেখে দিয়েছিলাম, কারণ পুরাটা আমি খেতে পারি নাই। আর তরমুজ কিন্তু হজম হয় না। তো সন্ধ্যার দিকে আমি তেমন একটা কিছু নাস্তার আয়োজন করি না, কারণ ছেলেরা বাসায় থাকে না, বড় ছেলে অফিসে থাকে, ছোট ছেলে খায় না বাসায় তেমন একটা নাস্তা। তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায়, তাই ইনস্ট্যান্ট একটু সেমাই রান্না করছি আর কি, লাচ্চা সেমাই। তো ভাবলাম যে এই হালকা পাতলা আজকে আপনাদের সাথে আসলে ওইভাবে তেমন কিছু শেয়ার করছি না, কোনো রেসিপি কোনো কিছুই না। এখান থেকে আসলে আজকের ভিডিও থেকে কোনো কিছু শেখারও নাই, কি আর করার। আমি যেহেতু প্রতিদিন ভিডিও ব্লগ দেই, ভাবলাম যে আমি কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সকাল থেকে রাত পর্যন্ত সব ভিডিও আসলে শেয়ার করা যায় না, যেহেতু এক হাতে ভিডিও করতে হয়, এক হাতেই কাজ করতে হয়, তাই আর কি হালকা পাতলা করে ভিডিওগুলি শেয়ার করার চেষ্টা করি। আর এদিক দিয়ে কিছু বেগুনি ভেজে নিচ্ছি, যেহেতু আমার অনেকগুলি বেসন ছিল, তো বেগুনও ছিল বাসায়, ভাবলাম যে শুধু সেমাই দিব, একটু বেগুনি ভেজে দিলে মুড়িদা খেতে পারবে। তো প্রথম ব্যাচের যে বেগুনিটা ভেজেছিলাম সেটা কিন্তু ফুলে নাই, তো দ্বিতীয়বার যে বেগুনিগুলি দিলাম সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ফুলেছে। তো আমরা সবাই মিলে খেয়েছি। সবাই বলতে আমার ছোট ছেলে খায়নি, বড় ছেলে, আমি, আপনাদের ভাইয়া, আর আমার বড় ভাবি, আর আমাদের মেয়ে ছিল, সবাই একসাথে খেয়েছি। তো যাই হোক, আসলে মনটা খারাপ বললাম যে প্রথমেই, যে আমার এক রিলেটিভ মারা গেছে। তো তার জন্য আর কি আমার দিনটা আজকে এইভাবেই কেটেছে। তো আপনাদের ভাইয়া আমাকে বলেছিল বাহিরে চলো কোথাও যাই, তো আমি যাইনি। আর আমার পায়ে একটু সমস্যা, আমি সোফার মধ্যে বাড়ি খেয়ে আমার পায়ের আঙ্গুল অনেক ব্যথা পাইছি, তো এখনও ব্যথা কমতেছে না।
আর একটু আগে দেখতেই পেলেন আমার বড় ভাবি তরমুজ কেটে দিচ্ছে আর কি। যেহেতু এক হাতে কাজ করছি তো ভাবি বলতেছিল আমি তরমুজটা কেটে দেবো কিনা, আমি বলছি হ্যাঁ কেটে দাও। তো এই তো সব কিছুই টেবিলে দিলাম। তো আমরা কিন্তু চাটা খেয়ে আমি আর আমার ছোট ভাবি পরে এসেছিল, তো বললাম চলো একটু ছাদে যাই, পহেলা বৈশাখ যেহেতু কোথাও যেহেতু যাই নাই একটু ছাদে যাই। তো ছাদে চলে এসেছি, এসেই দেখি আমার এই গাছটাতে অনেক ফুল ফুটেছে আর পুঁই শাকগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো উপরে ছাদে যাইনি, কিন্তু এই ছাদেই কিছুক্ষণ আমি আমার বড় ভাবি না ছোট ভাবি আলিফ, হাসিবা আর সাফি কিছুটা সময় কাটিয়েছি আর গাছগুলিতে পানি দিয়েছি। তো যাওয়ার সময় আমি আমার ওই ফুল গাছটা নিয়ে গিয়েছি। তো আজকের যে ভিডিওটা দেখেছেন সবাই দেখেছেন যে আমার বারান্দা বাগানে ওই গাছটা দিয়েছি, ফুল গাছটা। ওই ফুলের নামটা আমি জানি না, হলুদ ফুলটা, যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর তো নয়নতারা গাছ একটা অনেক বড় হয়ে গেছে, এটা আসলে থাকতেছিল না, পড়ে যাচ্ছিল। তো এটা দেখি পরে গিয়ে ঠিক করে দিয়ে আসব। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেতে যেতে আপনাদের সাথে আমি আমার যে আম গাছে আম ধরেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার ছোট ভাবি, তো ফেভারিট ভাবি, অনেকেই আমার এই ছোটো ভাবিকে পছন্দ করে। যাই হোক, আমরা গাছে কিন্তু পানি দিব। তো এই তো আমার আম গাছে আম ঝুলে আছে, আপনাদের সাথে এখনই শেয়ার করছি। আর এটা হলো বেলি ফুল গাছ, একটা ফুল ফুটে আছে তাই ছিঁড়ে নিলাম আর কি। আসলে যত্নের অভাবে আমার গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর আমার যেহেতু পায়ের সমস্যা তাই আমি অত প্রতিদিন ছাদে আসতে পারি না, কি আর করার, কিছু করার নেই। এই তো আমার মেয়েটা কি যেন বলতেছিল। তো যাই হোক, এটা কিন্তু আমার পহেলা বৈশাখের ভিডিও ছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এই আর কি। তো এই তো আমার গাছের আম, 5টা আম ধরেছে। কয়েকটা আম গাছ ছিল কিন্তু একটা গাছের মধ্যে আম ধরেছে 5টা। সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ ফুল ফল দেখালে পরে দেখি যে নষ্ট হয়ে যায়। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, আমার কথায় ও কাজে ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো দেখেন ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, এগুলি কিন্তু আমার ছাদ বাগান থেকে আনা হয়েছে। রহমান ভাই, মানে আমাদের যে রহমান ভাই ড্রাইভার ভাই, উনি নিয়ে আসছিল সন্ধ্যার সময়। তো আমরা কিন্তু ছাদে গিয়েছিলাম রাতের বেলা। অনেকগুলি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা বলে। তো বড় ভাবেকে কিছু দিয়েছি, ছোট ভাবেকে কিছু দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।